স্পাকাণ্ডের মূল অভিযুক্ত রাহুল দেবনাথ ও রূপালী দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর মানস শইকিয়া। তিনি বলেন, লাভলি ও লোটাস নামের দুইটি স্পা সেন্টারের মালিক রূপালী দাস ও রাহুল দেবনাথ ঘটনার পর থেকেই পলাতক। গতকাল পুলিশ খবর পায় তারা শিলচরে আছে। তারপরে খোঁজ খবর করে তাদের আটক করা হয়। ইমোরাল ট্রাফিক আইনের অপরাধের ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনো নাবালিকা জড়িত নয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এই দুই মূল অভিযুক্ত ছাড়া আরও কেউ ঘটনার সঙ্গে জড়িত আছেন কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। এছাড়া যে দুই স্পা সেন্টার রয়েছে সেগুলোর লাইসেন্স আছে কিনা, মেয়াদ পেরিয়ে গেছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি ঘরের মালিক হিসেবে ভাড়া দিয়েছিলেন। এ সম্পর্কিত তথ্য তিনি দিয়েছেন। তদন্ত চলছে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে রাহুল দেবনাথ ও রূপালী দাসকে গ্রেফতারের দাবি করা হচ্ছিল। গত ২৬ তারিখ এই দুইজন জামিন পেয়েছিলেন। কিবার জামিন পেলেন এসব করা হলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই সম্পর্কে অনেকগুলি মামলা রয়েছে। কোন মামলা থেকে এরা জামিন পেয়েছেন সেটা এখনও জানা যায়নি। তবে এখন যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সেই মামলায় জামিনের কোনো প্রশ্নই ওঠে না। তদন্ত চলছে এবং আগামীতে আরও তথ্য সামনে আসবে বলে জানান। ২৫ জুনত এটা আমাৰ অপাৰেশ্যন এটা কণ্ডাক্ট কৰা হৈছিলে শিলচৰ টাউনৰ মাজমজিয়াত ইম্পেৰিয়েল মলত, যি দুখন স্পা আছে লোটাছ আৰু লাভলি, তাতে ৰেইড কৰা হৈছিলে। আৰু যিখিনি আমাৰ বাকীখিনি পুলিচৰ যোনখিনি আমাৰ নিজৰ যোনখিনি প্ৰচিডিঅ'ৰ থাকে গোটেইখিনি ফ'ল' কৰিছিল। আপোনালোকে সকলোৱেতো জানে। দুজন মূল অভিযুক্ত ৰূপালী দাস আৰু ৰাহুল দেৱনাথ, তেওঁলোকে বহুত দিনৰ পৰা পলাতক অৱস্থাত আছিলে। আৰু আমি পুলিচেও আমাৰ অপাৰেশ্যন চলি আছিলে, আমি হাউচ চাৰ্জো কৰিছিলোঁ। আৰু তাৰপিছত আমিও অলপমান মানুহ লগাই থোৱা আছে খবৰ দিওঁতা। চ' যোৱাকালি দিনত আমি খবৰ পালোঁ যে তেওঁলোক শিলচৰ টাউনৰ মাজমজিয়াত আছে বুলি, তেওঁলোক দুইজনে। চ' ইনফৰমেশ্যনটো আমি পোৱাৰ লগে লগে এটা পাৰ্টি এটা আমাৰ পুলিচ দল এটা ৰাওনা হ'ল আৰু তেওঁলোকক আটক কৰা হ'ল। আটক কৰাৰ পিছত যেনেকৈ আপোনালোকে জানে যে বাকীখিনি যোনখিনি আমাৰ প্ৰচিডিঅ'ৰ, পুলিচৰ প্ৰচিডিঅ'ৰ, তেওঁলোকক সোধ-পোছ কৰা হ'ল। আৰু এতিয়া আমি বাকীখিনি কাম তেওঁলোকক জুডিচিয়েল কাষ্টডিত পঠাবৰ কাৰণে আমি আগবাঢ়ি আছোঁ। সেইখিনি সকলো আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ ভিতৰত আছে। যোনখিনি তেওঁলোকৰ ডকুমেণ্টছ কি আছিল, ডকুমেণ্টছ তেওঁলোকৰ এক্সপায়াৰ হৈছে নেকি, তেওঁলোকে টাইমত নিয়মিতভাৱে তেওঁলোকৰ ৰিনিউ কৰে নে নকৰে, সেইখিনি গোটেই আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ প্ৰচিডিঅ'ৰ হয়। এই গোটেইখিনি চলি আছে। যি ডকুমেণ্টছ তেওঁলোকে প্ৰস্তুত কৰিছে আৰু যি ডকুমেণ্টছ প্ৰস্তুত কৰা নাই, আৰু যদি কিবা ডকুমেণ্টছ তেনেকুৱা আমি নাপাওঁ, তাৰপিছত আমি যোনখিনি ষ্টেপ ল'ব লাগে সেইখিনি নিয়মীয়া ষ্টেপখিনি লোৱা হ'ব। কেছ ২৫ তাৰিখে ইনচিডেণ্টটোৰ পিছত কেইবাটাও কেছ আছে। চ' একৰ্ডিংলি তেওঁলোকে কোনটোত জামিন লৈছে আৰু বাকীখিনি কেছো সমানে চাইমলটেনিয়াছলি ইনভেষ্টিগেশ্যনো চলি আছে। চ' সেই কেছৰ হেৰি যোনখিনি আছে সেইখিনি আমাৰ ঠিকমতে চলি আছে। বিশেষ কৰিতো ইমৰেল ট্ৰেফিকিং এক্টৰ ভিতৰতে লগোৱা হৈছিলে, কাৰণ আপোনালোকে জানে যে তাতে যি ধৰণৰ বস্তুটো তাতে চলি আছে আপোনালোকে সকলো অৱগত। চ' আমি ইমৰেল ট্ৰেফিকিং এক্ট, BNSৰ লগত ইমৰেল ট্ৰেফিকিং এক্টৰ ছেকশ্যন লগোৱা হৈছিলে। আৰু এতিয়া আমি সেইখিনিয়ে যিখিনি ছেকশ্যন লগোৱা হৈছে সেইখিনিৰ মতে আমি তেওঁলোকক জুডিচিয়েল কাষ্টডিত ফৰৱাৰ্ড কৰিবলৈ আগবাঢ়িছোঁ। তেখেতৰ যোনটো মেটাৰটো আছিলে তেওঁলোককো মাতা হৈছিলে, তেওঁলোকৰো কিখিনি আছে ইনভলভ। ভাস্কৰ গুপ্তা তেখেতকো মাতা হৈছিলে। যিখিনি আছে আমি তেওঁৰ পৰা যিখিনি আমি পাবলগীয়া তথ্য আছে সেইখিনি আমি পাইছোঁ, আৰু পৰৱৰ্তী সময়ত যি হ'ব সেইখিনি আপোনালোকে গম পাব। এতিয়ালৈকে আমি ইনভেষ্টিগেশ্যনত আল্টিমেটলি তেওঁলোকৰ এইটো ৰেণ্টত দিয়া হৈছে বুলি আমি শুনা হৈছে, আৰু ফাৰ্ডাৰ কিমানখিনি ইনভলভমেণ্ট আছে সেইখিনি আমি এতিয়া বৰ্তমান ইনভেষ্টিগেশ্যনত। জানামতে লাভলীৰ ৰূপালী দাস আৰু লোটাছৰ ৰাহুল দেৱনাথ, আৰু ফাৰ্ডাৰ যদি কোনোবা আৰু মানুহ ইনভলভ আছে সেইখিনি আমি আইনী প্ৰক্ৰিয়াৰ ভিতৰত আনি পেলাই আমি গোটেই প্ৰচিডিঅ'ৰখিনি কমপ্লিট কৰিম। অবজাৰ্ভেশ্যন অফ দ্য অনাৰেবল কোৰ্ট ইজ কনচাৰ্ন, চ' ডেফিনেটলি honorable court will take, there is a certain procedure that honorable court will follow, and we will have to follow our procedure. So the sections which we have booked under the accused persons, they have been booked under certain sections, and we will just try to prove the court regarding those sections. And now already the investigation is going on. We haven't completed the investigation. We'll complete the investigation. The charge sheet is there. Thereafter only we will be able to know what was সেইখিনি গোটেইখিনি ষ্টেটমেণ্টৰ ভিতৰৰ কথা তেওঁলোকে যিখিনি ষ্টেটমেণ্ট দিছে সেইখিনি এইটো সময়ত আমি ডিছক্ল'জ কৰিবলৈ অলপমান টান পাম।